বিশ্বজুড়ে নির্বিচারে চালানো সংঘাতময় এলাকায় পাশবিক যৌন সহিংসতার দায়ে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থার এই অকাট্য ঐতিহাসিক সিদ্ধান্ত সহ্য করতে না পেরে চরম ক্ষোভে ফেটে পড়েছে তেল আবিব। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ধৃষ্টতা দেখিয়েছে তারা। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডানন প্রকাশ্যে বিশ্ববাসীকে এই সম্পর্কের ছিন্নের কথা জানান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক চরম অহংকারী ভিডিও বার্তায় ইসরায়েলি রাষ্ট্রদূত ছাপ জানিয়ে দেন, বর্তমানে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তাদের সম্পর্কের এখানে চিরতরে সমাপ্তি। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আন্তোনিও গুতেরেসের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশের আগেই এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা শুরু করে ইসরায়েলি প্রশাসন। সাধারণত সংঘাতকালীন যৌন সহিংসতা নিয়ে তৈরি জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটি প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশগুলোতে দেখানো হয়, কিন্তু ইসরায়েল বছরের পর বছর ধরে এসব সতর্ক বার্তাকে পাত্তাই দেয়নি, যার ফলশ্রুতিতে গত বছর আগস্ট মাসে জাতিসংঘ সাফ হুঁশিয়ারি দিয়েছিলেন যে ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতার জন্য ইসরায়েলকে এই লজ্জাজনক তালিকায় ঢুকতেই হবে। নিজেদের অপরাধ ঢাকার ব্যর্থ চেষ্টা চালিয়ে রাষ্ট্রদূত ড্যানি ডানন দাবি করেন, ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করা এবং তাদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ আনা নাকি একটি জঘন্য সিদ্ধান্ত। বিশ্বজুড়ে প্রমাণিত সত্যকে অস্বীকার করে তিনি উল্টো দাবি করেন, জাতিসংঘের মহাসচিব এবং তার পুরো দল নাকি ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে। নিজের দেশের অপরাধকে আড়াল করতে ইসরায়েলের রাষ্ট্রদূত আরও বলেন, হামাস এবং ইসরায়েলকে একই তালিকায় রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আন্তোনিও গুতেরেস যতদিন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান থাকবেন, ততদিন তার দপ্তরের সাথে কোনো ধরনের যোগাযোগ বা সহযোগিতা রাখবে না তেল আবিব। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, ইসরায়েল রাষ্ট্রদূতের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তাদের নজরে এসেছে, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েল সম্পর্ক ছিন্ন করলেও বিশ্ব শান্তি ও আলোচনার স্বার্থে জাতিসংঘের মহাসচিবের দরজা সবসময় উন্মুক্ত থাকবে। তবে এই কালো তালিকাকে স্বাগত জানিয়ে নারী ও শিশুর উপর সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিম আল সালেম তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর ইসরায়েলের চালানো পরিকল্পিত হারহিম করা যৌন সহিংসতার ভরাডুবি প্রমাণ থাকা সত্ত্বেও কেন এত দীর্ঘ সময় ইসরায়েলকে ছাড় দেওয়া হলো।